লেখা রাখো আমার কথা, বলো যে আমার সুশীলদেরকে আমার কথা, শিক্ষিতদেরকে শোনাও আমার কথা। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, দুনিয়া ঘুরা বললাম, দুনিয়া ঘুরা, আমার ঘুরার অভিজ্ঞতা আছে। আমি 103টা দেশ দেখছি, উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড বাকি আছে আমার, দুনিয়ার কোনো উন্নত দেশ বাকি নেই। হাদিসে নেয়ামত বলতেছি, বিদেশে যেতে আমার বেশি কিছু করতে হয় না, শুধু টিকিটটা কাটাইলেই হয়। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আমার কথা বোঝো, কাজে দিবে। সুরক্ষা করো যৌবন, আসতে পারে একদিন দুনিয়া তোমার কাছে আসবে, বলবে চা, বলবি তা মাইনা নিব, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সম্পদ আমার, তুই শুধু আমার সাথে থাকবি, এনজয় করবি। আমার যৌবনের দরকার, আমার এখানে যৌবন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এটাই শিখিয়েছিল, শুধু বাকি রাখছি এতটুক, নাম শুনে খালি চুমা দিয়ে চোখে লাগাই। আমি বিরোধিতা করতেছি না, আর নিজেকে শুধু আশেক বলে। তো আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, 6 মিনিট বেশি দিয়া দিছি। শেষ ভাবি বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু, জান্নাতের আশা রাখি কতটুকু। কেন, কিভাবে জান্নাতের আশা রাখি? ওই জান্নাত দেওয়ার জন্যই তো ডেলি 5 দিন 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে জোরে বলেন, কয়বার ডাকে? হ্যাঁ, এই শমশেরনগরের মানুষ তো 90 ভাগ নামাজ পড়ে না, এই যুবকরা তো 90 ভাগ নামাজ পড়ে না। কে ডাকে? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু ওয়ার রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 ভাগ আসে না, 90 ভাগ নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। জান্নাতের চাবি দিতে তো ডাকেন। শ্বশুর বাড়ি ডেলি গেলেও তো শ্বশুর শাশুড়ি রাগ হয়। প্রবাদ বাক্য আছে বাংলাদেশে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে চাটার বাড়ি। শ্বশুরও তো ডেলি শ্বশুর বাড়ি যাওয়া পছন্দ করে না, আল্লাহ তো ডেলি 5 বার নিজের ঘরে ডাকে। সালামের মালা নিয়ে ডাকে। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ বলে 5 বার কেন? ডেলি যদি 50 বার আসোস, 50 বার আমি তোর গলায় মালা পরাবো। আমি তো হাদিস দিতেছি, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের। আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ তো আমাদেরকে বলে দিছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, বেশি বেশি শ্বশুর বাড়ি যাইতে দেখলে বন্ধুও তো বলে তুই কি ঘর জামাই হয়ে গেলি, নইলে ডেলি যাস কেন?
আল্লাহ তো আমাদেরকে বললো ডেলি যাকে মসজিদে আসতে দেখো বেশি বেশি, তোমরা ওকে ইমানদার বলে লেখা দাও। সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাঈনা ফিদ-দুলাম ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম, যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিনে ওকে সবচেয়ে বড় নূরের সুসংবাদ দিয়া দাও। 90% আসে না। আসেন, সুযোগ এখনো হাতে আছে। দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পছন্দ করে, এই জন্যই তো এই মজমায় সিআইডি আছে, সরকারি লোক আছে, এসবি আছে, সিআইডি আছে, হয়তো এনএসআই আছে, হয়তো ডিজিএফআই লোক এখানে আছে। সরকারি ফেরেশতা বলে, সরকারি ফেরেশতা এইখানে থাকতে পারে। যে হুজুর বলে কি দেখি রাষ্ট্রের বিরুদ্ধে বলে কিনা, সরকারের বিরুদ্ধে বলে কিনা, ওরা তো দোষ তালাশ করে খুঁজতে থাকে। অতীত বৎসর গুলা তো দেখতেছিলাম, এমনকি স্বপ্ন পর্যন্ত টেকিং হতেছিল, যে ও স্বপ্নে তো দেখে না যে আমাদের উল্টায় দিব। মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো বলে আমি তোদের দোষ তালাশ করি না, দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। হায় হায়, দুনিয়াওয়ালারা খুঁজা খুঁজা শাস্তি দেয়, আমি ডাইকা ডাইকা মাফ করি। হাদিস নেবেন, বুখারী শরীফে আছে, প্রতিদিন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে এসে ডাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস, আয় মাপ চাবি, আমি মাফ করে দিব। কে আসিস, আসামি, 80 বৎসরের আসামি হোক, তারপরও মাফ করে দিব। 90 বৎসরের হোক, তারপরও মাফ করে দিব। 100 বৎসরের হোক, তারপরও মাফ করে দিব। 1000 বৎসরের যদি হয়, তারপরও মাফ করে দিব। আল্লাহ বলে আমি মাফ করতে ভালোবাসি, ইউহিব্বুল আফওয়া। আমি দলিল দিতেছি, দলিল ছাড়া বলতেছি না। চলেন আল্লাহর কাছে তওবা করি, নাইলে আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জমিন চিনি, একটা না, কোরআনে যতগুলা লেখা আছে সবগুলা চিনি। এই 2 চোখ দিয়া চিনি, মিডিয়া দিয়া না, কিতাব দিয়া না। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন? মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম, আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, পুরা বাংলাদেশে বলতে বলতে চিৎকার দিতে দিতে ডুবছে। চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন, মুখ দিয়া বলেন। নামান এই উম্মতের উচ্চারণ পর্যন্ত আল্লাহ পছন্দ করেন, কবুল করেন। নাইলে কোরআনের অক্ষর পড়তে দেরি, 10 নেকি দিতে দেরি করেন না কেন? এই উম্মতের উচ্চারণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। উম্মত তো চিনল না কার উম্মত, কে পিছে দাঁড়ানো আছে। শুধু চিনে সামনে একটা পুলিশের গাড়ি আর পিছে ওনারটা, এতটুকুই চেনে। পিছনে কার গাড়ি দাঁড়ানো আছে, কে আছে, এটা চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পিছনে আর আল্লাহ আমাদের আগে। আল্লাহর বন্ধুই বলছিল, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আগে আপনি পিছে আমি, আপনি করিম আমি রহিম।
উম্মত জাহান্নামে চলে যাবে। আমি মনকে, আমার মন মানবে তো মানবে কি করে? এই জন্যই তো ডাইকা ডাইকা মাফ করতে চান, কিন্তু তওবা তো কেউ করে না। দ্বিতীয়টা পারবেন? দ্বিতীয়টা বলবো, পারবেন? শমশানগরের মানুষ পারবা? যুবক পারবা? সারাদিন কি করলা আমার বিষয় না, তুমি সারাদিন কি করলা, কে কি করলো এটা আমার বিষয় না। নারীরা ঘরের ভিতরে কি করলো আমার বিষয় না। আমার বিষয় হলো পায়ে হাত দিয়া ঘুমানোর সময় আপনি মাপ চায় ঘুমাইলেন কিনা। বিছনায় পয়সা হোক, শুয়া হোক, চোখ লাগার আগে হাত দুটা উঠায় মাপ চায় ঘুমাইলেন কিনা, যে মালিক মাপ করা দিস। হইতে পারে ঘুমাবো আর উঠবো না, তুই উঠাইলে না উঠবো, তুই না উঠাইলে তো আমার আর উঠা হবে না, আমি মাপ চাই ঘুমাই। পারবেন আজকে থেকে? কে কে পারবেন? পাক্কা? তৃতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।